আজ ডে 4 কিটো, ঠিক আছে। আজ কিন্তু মজার একটা বিষয় হচ্ছে, আমার মনে হয় কিটোসিসে বডি ঢুকে গেছে। তার কারণ হচ্ছে কিটোসিসে ঢুকেছে কিনা কি করে বুঝবো, প্রচণ্ড পরিমাণে মানে মুখ শুকাবে, ঠিক আছে, মানে আমাদের জল তেষ্টা পাবে, বারবার ইউরিন আসতে পারে, ঠিক আছে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার আর কষ্ট হওয়া বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে, মানে মাথা ব্যথা যেটা ছিল, কিটো ফ্লু থাকে, ঠিক আছে। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে সেটা হচ্ছে খাবারের ক্রেভিংস, মানে তোমাকে খেতেই হবে, না খেলে তোমার এরকম হয়ে যাচ্ছে। তুমি যেই খাবারটা খাচ্ছিলে ডায়েটের জন্য, সেই খাবারটা তোমার এখন থেকে মানে বডি নিয়ে নিচ্ছে, আর ওটাতেই বডি খুশি থাকছে, ঠিক আছে। এইবার যেটা হচ্ছে ব্যাপার, ক্রেভিংস, দেখো ক্রেভিংস তো সব সময় হবে, ঠিক আছে। ক্রেভিংস এমন একটা জিনিস যে আমার যেটুকু মনে হয়, তুমি যদি বাড়িতে বসে চিকেন ভাতও খাও, ঠিক আছে, কিছুক্ষণ পরে যদি কেউ তোমাকে বলে এই বিরিয়ানি খাবি, বা বিরিয়ানির যদি গন্ধ আসে, তখনও কিন্তু ক্রেভিংস জাগে, ঠিক আছে। যেরকম ফুচকা খাওয়ার জন্য কিন্তু খিদে পেতে লাগে না, সেরমই কিন্তু ক্রেভিংস জাগবে। তো ক্রেভিংস যদি জাগবে, ওটা পুরোপুরি নিজের কন্ট্রোলে। আমি বলবো না এটা করো ওটা করো, ওটাতে কিছুই হবে না, ঠিক আছে। মাইন্ডটাকে ডাইভার্ট করতে পারো, সাথে সাথে ফোন লাগিয়ে কারোর সাথে কথা বলতে পারো, কিছু একটা দেখতে পারো, কোনো একটা কাজ করতে পারো, এটাতে তোমার কমে যাবে, ঠিক আছে। এইবার যেটা হচ্ছে ব্যাপার সেটা হচ্ছে, আজ সারাদিন আমি ভিডিও করতে পারিনি, তার একটা কারণ হচ্ছে আমি বারবার এদিক ওদিক যাচ্ছি। আর লাস্টে পার্কে ভেবেছিলাম ভিডিও করব, কারণ আমাদের পার্কটাও না ভীষণ, সোসাইটির পার্কটা ভীষণ সুন্দর করেছে, এটাও দেখানোর ছিল, তো সেটাও আর দেখানো হচ্ছে না। আর ওই কারণে কি আর মানে হয়ে আর উঠলো না, ফোনটাও ফেলে গেছি ভুল করে। আর মানে আমি নিজে পার্ককে দেখতে দেখতে হাঁটতে হাঁটতে আর হয়নি, ভালো লাগছিল। এখন আমার অলমোস্ট ডিনার কমপ্লিট, সব কিছু কমপ্লিট, সব কিছু সেরে ভাবলাম না ভিডিওটা করি, নাহলে ভাববে যে মনে হয় গেল, হয়ে গেছে, এর দ্বারা আর হচ্ছে না। আজকে প্রচণ্ড পরিমাণে আমার সকালের দিকে না মানে অনেক কিছু খেতে ইচ্ছা করছিল, যেরকম মানে আমার বর যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে খাবার কিনছিল, ওই খাবারটা দেখেও মনে হচ্ছিল খেয়ে নি, কী হবে, একটাই লাইফ, ওই একই গল্প, ঠিক আছে, বেকার কি হবে। কিন্তু হঠাৎ করে না মানে ওই টাইমে না সিরিয়াসলি আমার মনে হচ্ছিল যে আজ তো মনে হয় ভেঙে যাবে, কারণ একটা মানে সবজির ইয়েতে মলে ঢুকেছিলাম, তো ওখানে শুধু সবজি আর মানে খাওয়ারের কয়েকটা জিনিস থাকে, তো ওখানে আমি মানে অন্য সময় পাই না, কত কিছু পেয়েছি, মানে নারকেলি নাড়ু পেয়েছি, বাদামের চিট পেয়েছি, তারপরে ওই তিলের যেটা কি বলে খাজা টাইপের কিছু, ওটা পেয়েছি। দেখে এত লোভ লাগছিল, মনে হচ্ছে মানে কি হবে, রোগা হয়ে দুনিয়া যাক, যাই হয়ে যাক, খেয়ে নেবো, কী আছে, খাবার তো, না খেলে পরে মানে এমনি আর ভাল লাগে না, তো না খাওয়ার ওরম কষ্ট করে কি হবে, ঠিক আছে। কিন্তু ওই টাইমে না একটা জিনিস ঘটনা ঘটলো, সেটা হচ্ছে ঘটনাটা এটাই যে মলে তো মিরর থাকে চতুর্দিকে, তো ওই কারণে না মানে হঠাৎ করে নিজের চেহারাটা না আবার দেখে ফেললাম। তো ওই চেহারাটা দেখার পরে তখন মনে হলো করাটা খুব দরকার, কারণ কিছুদিন আগে আমার অনেকগুলো টেস্ট হয়েছে, টেস্টেরতে আমার কোনো কিছু বেরায়নি, ঠিক আছে। যাই হোক, বেরায়নি, এটা একটা, আমি সেটা নিয়ে খুশি হয়ে আরও যে বেশি খাবো সেটা না, ঠিক আছে। কিন্তু সেমভাবে আমার বরেরও টেস্ট হয়েছে, ওরও কিন্তু মানে এরপরে যদি ও মেনটেন না করে তো সুগারের দিকে যাবে, হাই কোলেস্ট্রল আছে, ইউরিক অ্যাসিড বেশি আছে, তারপরে আর কি ছিল, ফ্যাটি লিভার, ঠিক আছে, এগুলো বেরিয়েছে। আমার ক্ষেত্রে এগুলো না বেরালেও ঠিক আছে, কিন্তু আমার ক্ষেত্রে মানে পেটটা ভীষণ পরিমাণে আমার ফোলা মনে হয় দেখে, ঠিক আছে, মানে ড্রেস ট্রেস পরলে বাজে লাগে, ওয়ান পিস পরা যায় না, তো ওগুলো একটা বাজে লাগে, বাল্কি চেহারা হয়, ঠিক আছে, ওই জন্যে। আর আমি না গেল বছর ঠিক এরম টাইমে আরেকটা ডায়েট ট্রাই করেছিলাম, ঠিক আছে। সেই ডায়েটটা হচ্ছে, আমি জিমে ভর্তি হয়েছিলাম, জিমে ভর্তি হওয়াতে আমাকে যে ওখানকার যে মানে কোচ, সে আমাকে সব দেখায়, ট্রেনিং করে, ঠিক করে, ঠিক আছে। আমি না লাগাতার না 1 মান্থ করি, এমন না যে করি না, করেছি, ইনফ্যাক্ট যা যা খেতে বলেছে আমি খেয়েছি, ঠিক আছে। কিন্তু আমার না ওয়েট কমে না, মানে আমার কিছুতেই ওয়েট কমতো না, আমার ওই একইভাবে ওরমভাবেই পড়ে থাকতো। আর আজকেও বিশ্বাস করো আমি মানে
ফেলবো না, ঠিক আছে, যে মিথ্যা কথা বলবো এই করবো। আমার আজও কিন্তু কালকে ওয়েট কম ছিল, আমার কিন্তু ওয়েট আজকে কমেনি, ঠিক আছে। কিটোসিসের একটা ব্যাপার হচ্ছে, মানে কিটো ডায়েটের ব্যাপার হচ্ছে 1 থেকে 7 দিনের মধ্যে সেই ওয়েটটাই কমে তোমার, যতটা তোমার ওয়াটার বেশি থাকে, ঠিক আছে, ওয়াটারই ওয়েটই কমে, ঠিক আছে। তারপরে 7 দিনের পর থেকে যখন তোমার বডি, মানে যার যেরকম টাইম, অনেকের 2 দিনের মধ্যে ঢুকে যায়, অনেকের আবার হচ্ছে মানে 7 দিনও টাইম লাগতে পারে কিটোসিসে যেতে। এবার যার মানে যে পারফেক্টভাবে করবে, ঠিক আছে, মানে একদম মানে টাফ যেটা বলে, মানে কিটোকে মেনে চলবে, তার ক্ষেত্রে সে ফটাফট ঢুকে যাবে, 2 দিন 3 দিনের মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে। আমার আজকে থেকে, আমার যেটুকু আমি ফিল করলাম, আমার আজকে থেকে ঢুকে মানে বডি ঢুকে গেছে, যেহেতু আমার আর খাবারের প্রতি ওই ব্যাপারটা আসছে না, ঠিক আছে। আর আমি যে ক্রেভিংসের কথা বলছিলাম, বা আমি খেয়েই নেবো এই খেয়ে নেবো, তখন আমি আসলে সকালে বেরিয়েছিলাম 11টার সময়, তারপরে আমার দেখতে দেখতে মানে ওটা প্রায় 2টো বাজতে যাচ্ছিলো, তো খিদে পাওয়াটা স্বাভাবিক। আমি সকালবেলা 2টো ডিম সেদ্ধ খেয়েছি। আর সত্যি কথা বলতে গেলে মানে আমার শরীরে না কার্বস অনেক কমই যাচ্ছে। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে তুমি সারাদিনে 50 গ্রামস কার্বস খেতে পারবে, আবার গুলিয়ে ফেলো না, কার্বস 50 গ্রামস, ঠিক আছে, ক্যালোরি আমি বলিনি, ক্যালোরি কিন্তু অনেকই যায়, ঠিক আছে। তো সেই অনুযায়ী আমি মানে প্রপার কার্বসটাকে মেনটেন করতে পারছি না, সেটা মানে আমার মেয়ের জন্য স্কুলে এর জন্য চলে এসেছে। দেখি, হ্যাঁ ভেরি গুড। নেক্সট দেখো, পাপার কাছে দেখো, আমি যাচ্ছি। হ্যাঁ, গুছিয়ে রাখলে হবে না, তোমার অনেক দিন কামাই হয়ে গেছে, যেতে হবে, যাও আমি যাচ্ছি। ঠিক আছে যাও, আমি যাচ্ছি। ঠিক আছে যাও যাও যাও। আচ্ছা ঠিক আছে, একটু খেলে নাও, 10 মিনিট খেলে নাও, তারপরে আমরা আবার খেয়ে পড়াশোনা করবো। ঠিক আছে যাও। বাবা, আমি তো জানতামই না। আচ্ছা, ওকে এখন দেখাচ্ছি না, তার একটা কারণ আছে, ঠিক আছে। সবাই ভাবছে আমি ওর কথা বলছি, কিন্তু ওকে দেখাচ্ছি না কেন? দেখাচ্ছি না কারণ হচ্ছে ওর না মানে গরমের চোটে ওদের ড্রেসটা না মানে পিওর কটন না, ওটা মানে কটনের সাথে মেলানো আছে না আছে আমি জানি না। স্কার্ট আর ওপরে যে টপটা পরে, সেটার জন্য ওর পেটের জায়গাটা চাপা পড়ে না মানে প্রচণ্ড পরিমাণে ইচিং হয়েছে, ইচিং হওয়াতে ওই র্যাশ বেরিয়ে গেছে। তো এখন মানে ওপরে টপটাকে খুলে রেখেছি, ঠিক আছে। তো রেখে মানে ওই জন্যে আর দেখাচ্ছি না। আর ভালোই যাচ্ছে। আগে আমি এতগুলো মানে এর আগে ডায়েট শুধু ক্যান্সেল করে দিতাম, পেরে উঠতাম না। দেখেছো ফায়দা, মানে আমি এখানে এটা আছি। ঠিক আছে, 10 মিনিট কার্টুন দেখে পড়বি তো? ঠিক আছে যাও। এটা হচ্ছে ঘুষ, 10 মিনিট কার্টুন দেখবে তারপরে পড়বে। তার আগে মানে পার্কে নিয়ে গেছি, তো তারপরে পার্ক থেকে এসে নিজে থেকেই পড়তে বসেছে। আর মেনলি ব্যাপারটা ধৃতির অনেক দিন ওর মানে যেদিনকে স্কুল খোলে, 12 তারিখ ওদের স্কুল খোলে, ঠিক আছে, তখন তো মানে যেতে পারেনি, ওর শরীরটা খারাপ হয়েছিল। এখানে মানে হায়দ্রাবাদে সবারই না মানে ওই কি একটা ভাইরাস তখন ছিল, ঠান্ডা লাগা, কাশি, প্রচণ্ড কাশি। তো যাই হোক গিয়ে 4 দিন পরে একটু ঠিক হলো, আমি স্কুলে পাঠালাম, সোমবার গেল মানে গিয়ে ওখানে গিয়ে স্কুলে শরীর খারাপ হয়ে গেল, তারপরে 1 সপ্তাহ মানে অ্যাবসেন্ট করলো, তারপরে চললো ওই। এবার রানিং হচ্ছে মানে এই 3-4 দিন হয়েছে স্কুলে যাচ্ছে, তো এত ওর হোমওয়ার্ক জমে গেছে, এখন ওকে মানে ধীরে ধীরে করাতে হচ্ছে। এবার বাচ্চা বেশি প্রেশার দেওয়া যাবে না, হাতে ব্যথা। আচ্ছা ঠিক আছে, পাপাকে বলো আমি যাচ্ছি। ঠিক আছে চলো, আজকের ভিডিও এতটাই। আমি আজকে আর ওয়েটটা দেখালাম না, আমি কিন্তু সত্যি বলে দিলাম যে আমার ওয়েট আজকে কমেনি, ঠিক আছে। এই যে ধীতি এখান থেকে উকিয়ে দিচ্ছে, হাই করো।